দর্শক, আজকে আমার এই ভাই তার নতুন ফোন কেনার খুশিতে সে একটা উদ্যোগ নিয়েছে। উদ্যোগ না বলবো, আসলে একটা রেজুলেশন। এখন বাংলায় বলতে গেলে কি হবে সেটা আমি জানি না, তবে মজার বিষয় হচ্ছে আসলে তিনি কি ভেবেছেন সেটা আপনাদের বলি। এখন আমরা আছি উল্লাপাড়ার হাইওয়েতে, সিএনজিতে আছি। আমার ভাইয়ের সিএনজি, আমার ভাই খুব শখ করে চালায়। আমার সাথে আচ্ছা, আমার ভাইয়ের নাম তো বলিনি, আমার ভাইয়ের নাম হচ্ছে শাকিল ভাই। উনি এই অত্র এলাকার খুব বিখ্যাত একজন মানুষ। বিখ্যাত এই জন্য সে তার দক্ষ হাতে এই এলাকার অনেক মানুষের অনেক উপকার করেছে, সেটা রাত হোক, সকাল হোক, দুপুর হোক বা মধ্যরাত। আশা করি বুঝতে পেরেছে। সবসময় পাশে থাকে আমার এই ভাই। তো এই ভাই চিন্তা করলো যে আজকের থেকে একটা ভালো কাজ করা যায়। সেটা কি? সেটা হচ্ছে তার এই নতুন ফোনে সে প্রত্যেকদিন একটা ছোট একটা ব্লগ দিবে। আমরা তো ব্লগ অনেকেই দেখেছি যারা কিনা মানে ক্যামেরা হাতে মানুষের মুখের মধ্যে ঢুকে যায়, এরা হচ্ছে ব্লগার। কেউ কেউ ফুড ব্লগার, কেউ কেউ ট্রাভেল ব্লগার, আবার কেউ কেউ ফ্যামিলি ব্লগার যারা পরিবারের সবার চেহারা দেখায়। এখন আমার এই ভাই তার ডেইলি রুটিনে যা যা করবে সেটার ছোট ছোট কিছু ক্লিপ আপলোড করবে। এটাই তার রেজলিউশন। এখনো তার চ্যানেলের নাম আমরা সিদ্ধান্ত নিতে পারিনি কি রাখবো, তবে আপনারা কিন্তু সাজেশন দিতে পারেন। আপনারা কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন যে আমাদের এই নতুন চ্যানেলের নামটা কি হইতে পারে। দেখেন, ছোট্ট একটা শুরু। আপনারা প্রথম থেকেই চ্যানেলের নামটা কিন্তু ঠিক করতে পারছি, তার মানে কি আমরা আপনাকে সাথে নিয়ে আগাতে চাচ্ছি। তো আপনাদের সমর্থন কিন্তু আমরা সবসময় কামনা করছি। শুরুটা যেন শুরু থেকেই ভালো হোক ইনশাআল্লাহ। চলেন আমরা বাকি ভাবে পরের টুকুতে যাই। দর্শক, একটা ছোট্ট একটা বিরতি দিই। গ্যাসটা নিয়ে যান। গ্যাস লাইন যদি ফাঁকা থাকে এই সময়টা ভালো, কিন্তু লাগানো গ্যাস নাকি গ্যাস বন্ধ নাকি? দর্শক, একটু দুঃখজনক কিন্তু আপনাদের জন্য সুখবর যে আমরা এখন গন্তব্যের দিকে আরো তাড়াতাড়ি আগাচ্ছি। গ্যাসটা হলো না, এখন দেখা যাক কি হয় সামনে। যা করে আপনারা আচ্ছা আবার চলে আসছেন। আচ্ছা, আমরা যেখানে যেতে চাচ্ছিলাম সামাদ সাহেবের হোটেল, শাহজাদপুর, এই জায়গাটার নাম শাহজাদপুর। এটা উল্লাপাড়া থেকে 20 মিনিটের মতো ডিস্টেন্স সিএনজি বা প্রাইভেট কারে গেলে। তো আমরা শাহজাদপুরের সীমানায় ঢুকে পড়েছি, আর সেখান থেকে হয়তো 5 মিনিট বা 6 মিনিট তারপরে আমরা আমাদের গন্তব্যের সেই হোটেল বা রেস্টুরেন্ট অবশ্যই না, হোটেল। এটা হচ্ছে আপনার মূলত এই হাইওয়েতে যারা ট্রাক ড্রাইভার বা যারা চালকরা আছে তাদের সুবিধার্থেই হোটেলটা খোলা হয়, এবং হোটেলটা 24 ঘন্টায় সার্ভিস দেয়। দেখি আমরা কি কি আজকে মেনুতে পাই। চলেন দেখা যাক। দর্শক, চলে আসছি আমাদের বিসিক শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ড। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সামাদ সাহেবের হোটেলটা। এখন আমি আমার যে ভাই, প্রাণপ্রিয় ভাই শাকিল ভাই, তার সাথে একটু পরিচয় করাই দিব এবং বাকি লোকেশন এবং যাবতীয় বিবরণ সে আপনাদের একটু বুঝিয়ে বলবে। শাকিল ভাই প্লিজ। এই হচ্ছে আমার সেই ভাই, আমার সেই বিখ্যাত ভাই। আমরা আসলে চলে আসছি শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ড সামাদ হোটেল। ভাই, সামাদ হোটেল তো চলে আসলাম। এখন আমাকে একটু বলেন যে এই এরিয়াতে আসতে হলে আমাকে উল্লাপাড়া থেকে কীভাবে আসতে হবে? উল্লাপাড়া থেকে সিএনজিতে আসা যায় এবং বাসও আসে, যে কোনো গাড়িতে ওখানে চলে আসা যাবে। সিএনজিতে উঠলে 20 মিনিটের মতো লাগে এই হোটেলে পৌঁছতে। তাই বাসে কি আসার কোনো স্কোপ আছে? স্কোপ আছে, তবে রাত্রিতে বাস কম পাওয়া যায়, কিন্তু দিনেতে ইচ্ছে হলে আসতে পারে। তবে এই হোটেলটা তো আমি শুনেছি 24 ঘন্টা খোলা থাকে। হ্যাঁ, 24 ঘন্টা সার্ভিস দেওয়া হয়।
তাই? সত্য কথা। আচ্ছা, আমরা কি কি মেনু পেতে পারি? আর আপনি তো রাত্রে ড্রাইভ করেন আমরা জানি, তো আপনার অভিজ্ঞতাটা কিরকম এই হোটেল সম্পর্কে? এখানে এই সাজেদপুরের ভিতরে এই সামাদ হোটেলটা আসলেই নাম করা এবং অনেক ভালোভাবে সার্ভিস দিয়ে থাকে এবং সুস্বাদু খাবার পাওয়া যায়। আপনি খাইলে পরে বুঝতে পারবেন আসলে এটা কীরকম হোটেল। তার মানে দর্শক, আমরা বুঝলাম যে সামাদ হোটেল কিন্তু শুধু নামেই না, তারা গুণে মানে এবং স্বাদে তিনটা জিনিসে তারা অনেক অতুলনীয়। এখন আমরা দেখবো যে আসলে তারা তাদের এই ঐতিহ্য কতটুকু ধরে রাখতে পারে আমাদের ক্যামেরার সামনে। দেখি, চলে। দর্শক, চলে আসলাম সামাদ হোটেলে। দেখেন অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছেন, অ্যাম্বিয়েন্সটা বাংলায় বললে ভালো হবে। পরিবেশটা একটু দেখেন, আশেপাশের পরিবেশটা একটু দেখেন। ছোটো ছোটো টেবিল, 4 জন করে বসা যায়, 4 জন করে বসা যায় একটা টেবিলে। জগ, গ্লাস, পানি মোটামুটি পরিষ্কারই দেখতে পাচ্ছি। বাকি সব হোটেল রেস্টুরেন্টেরগুলোর চাইতে আমি কিন্তু দেখেছি এই এলাকার মধ্যে এটা বেশ পরিষ্কার। দর্শক, এখন একটু ম্যানেজার সাহেবের সাথে কথা বলবো আমরা। আর সামাদ হোটেলের যে ম্যানেজার, ওনার সাথে একটু কথা বলবো। আসেন আমরা একটু তার সাথে একটু পরিচয় দেব। ভাই, আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ। আপনি পরিচয়টা একটু দেন। আমি মোহাম্মদ রুবেল শেখ। মানে আমি পরিচালনায় আছি সামাদ হোটেল রেস্টুরেন্টে। আমার বাবা মোহাম্মদ আব্দুল সামাদ শেখ, উনি হচ্ছে প্রোপাইটার। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে হচ্ছে আসল মালিকানায় আছে, হ্যাঁ, আপনি আমি হচ্ছে পরিচালনা। তত্ত্বাবধানে আছেন। ঠিক আছে, বুঝতে পেরেছি। আর আরো আছে লোকজন আছে ম্যানেজার। তো এই টাইমটা ওই হিসাবের টাইম, তো সারাদিন বেচা বিক্রির পরে হিসাবের টাইম, সেই কারণে আমি আছি। আমার আব্বা আসবে হচ্ছে 2টার দিকে। উনি 2টা থেকে সকাল 12টা পর্যন্ত যত রান্নার যাবতীয় কাজ আছে উনি হ্যান্ডেল করে। দর্শক, এর মধ্যে আরেকটা জিনিস বলে রাখি আপনাদের জন্য। আপনার আগে আমি বলেছি যে এই হোটেলটা কিন্তু 24 ঘন্টা ননস্টপ খোলা থাকে। মানে যখনই আসবেন আপনি, তখনই আপনি সমৃদ্ধ পরিমাণ খাবার আপনি পাবেন। এবং তারা যেটা দাবি করছে যে তারা গুণে মানে এবং স্বাদে অতুলনীয়, এখন আমরা সেটাই দেখব। এবং আরেকটা জিনিস জানতে পারলাম আমি তার সাথে কথা বলে, যে এই প্রতিষ্ঠানটা নাকি অনেক বছর পুরানো। 23 বছর 23 বছর পুরানো। তার মানে 23 বছর ধরে 23 আমরা বছর সার্ভিস দিয়ে আসছি। ঐতিহ্যের সাথে আমরা আছি। আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন এবং আমরাও চেষ্টা অবশ্যই, করব অবশ্যই। যাতে এটা কন্টিনিউয়াসলি আরো দীর্ঘদিন করা যায়। কারণ আমরা চেষ্টা করি সব সময় আপনাদের ভালো খাওয়ানোর জন্য, কারণ এটা আমাদের ব্যবসা। আপনার এই হোটেল 29টা ফ্যামিলিকে চালাচ্ছে। আমার 29টা স্টাফ, আমাদের ফ্যামিলি বাদ দিয়ে 29টা স্টাফ, 29টা পরিবার চলতেছে এই অনেক হোটেলে। লোকের কর্মসংস্থান। তো আমরা সবসময় চেষ্টা করি ভালো ভালো খাওয়ানোর জন্য। হয়তোবা অনেক সময় দেখা যায় যে অনেক ভিড়ের কারণে সার্ভিসটা একটু নর্মাল হয়ে যায়, সেটা তো কিন্তু স্বাভাবিক। আমরা চেষ্টা করি ওইটাও যাতে রিমুভ করা যায়। কারণ এইটুকুন জায়গার মধ্যে স্টাফ চলাফেরা কষ্টদায়ক হয়ে যায়, সেজন্য হয়তোবা খাবারটা যাইতে একটু দেরি হয়, এই আর কি। তাছাড়া আমরা চেষ্টা করবো সবসময় অথেন্টিক খাবার খাওয়ানোর জন্য, ভালো খাবার খাওয়ানোর জন্য। আর সবসময় আমাদের এখানে ধরেন ওই আপনার মোবাইল কোর্ট, উপজেলা নির্বাহী অফিসার এরা তদারকি করে। ভোক্তা অধিকার। হ্যাঁ, বক্তব্যটা সব সময় আসবে। এবং কি আমাদের মূল্য তালিকাটা অনেক বড় করে দেওয়া। আমি আশা করি যে মূল্য তালিকাটা আমরা দেখতে পাচ্ছি দর্শক। অত বড় মূল্য তালিকা কোথাও পাবেন না। আমি আসলে অত্র অঞ্চলের কোথাও আমি দেখিনি এরকম মূল্য তালিকা, হ্যাঁ, হ্যাঁ। যেটা খুব খোলাখুলি। এমন অনেক এবং কি আমাদের রান্নাও করা হয় ওপেনে, সব ওপেনে। দেখেন সব আমাদের সামনে, সব সামনে। এটা খুবই ভালো। এবং রান্নার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার। আমি যদি দর্শক আপনাদের দেখাই, রান্নার জায়গাটা কিন্তু দেখেন খুব পরিষ্কার। এবং আমি কিন্তু এর আগেও যে হোটেলগুলোতে খেয়েছি, সেই হোটেলগুলোতে কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্নতা আমি দেখিনি। মানে বোঝা যাচ্ছে যে ওনারা কিন্তু প্রতিনিয়ত এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এবং রাত 2টা বাজে এখন, না কত বাজে, 1:30টার কাছাকাছি, কিন্তু এখনো আমাদের এখানে গরম খাবার, টাটকা খাবার পাচ্ছে। দর্শক, এর চেয়ে কিন্তু ভালো কথা আর কিছু হতেই পারে না। এখন আপনারা যদি এই এলাকার আশেপাশে থেকে থাকেন, সাজাদপুরে নিবাসী হয়ে থাকেন, আপনাদের জন্য কিন্তু এইটা খুব ভালো একটা মিডনাইট রেস্টুরেন্ট হইতে পারে, মিডনাইট হোটেল হইতে পারে, আপনারা যেভাবেই নেন না কেন। কিন্তু এখানে আপনার একটা জিনিস মানতে হবে যে আপনি কিন্তু যদি 5 স্টার হোটেলের মতো চিন্তা করেন, সেটা কিন্তু পাচ্ছেন না। কিন্তু আপনার মন যে তৃপ্ত হবে, সম্পূর্ণ হবে, সেটা কিন্তু গ্যারান্টি তারা দিচ্ছে, এমনটাই তারা দাবি করছে। আসেন আমরা মেনুটা দেখি এবং তার বাকি কথা না করে চাই। ঠিক আছে, আমি আপনাদের
দর্শক মেনুটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখেন মেনুটা কিন্তু খুব পরিষ্কার স্পষ্ট, যাতে করে গ্রাহকদের কোনো অসুবিধা না হয়। ধরেন আমি যে ঢাকা থেকে আসছি, আমার জন্য কিন্তু বোঝা খুব কঠিন যে এই রেস্টুরেন্টে বা এই হোটেলে খাবারটা কতটুকু মূল্যে পাওয়া যাচ্ছে, ভাত কয় টাকা, তারপরে হচ্ছে ডাল কয় টাকা। আমি যদি আরেকটু নিম্নবিত্ত হই বা ওইরকম রেঞ্জের হই, আমার খাওয়ার চাহিদা যদি ওরকম হয়, সব কিছু কিন্তু আমার চোখের সামনে আছে, আমি দেখে নিজের মতো অর্ডারটা দিতে পারবো এবং আমি আমার যতটুকু আমার বাজেটের মধ্যে থাকবে আমি ততটুকু খেয়ে আমার নিজেকে তৃপ্ত করতে পারবো। তো এটা খুব ভালো একটা উদ্যোগ তাদের তরফ থেকে, আমি তাদের এটার জন্য অনেক সাধুবাদ জানাচ্ছি। দর্শক চলে আসছে আমাদের খাবার। আমরা আজকে নিয়েছি হচ্ছে খিচুড়ি, একদম প্লেন খিচুড়ি এবং গরুর এটা দেখবেন কালাভুনা, গরুর কালাভুনা খুব মুখরোচক মনে হচ্ছে কালাভুনাটা, এবং খাবারটা কিন্তু গরম। এটা একটা ভালো বিষয় যে এত রাত এখন দেখেন 1:30-এর মতো বাঁচতেছে, বাট এখনও তারা খাবারটা গরম সার্ভ করতেছে। এটা খুব ভালো একটা বিষয়, কারণ যারা এখানে ড্রাইভার আছে, যারা চালক ভাইরা আছে আমাদের, তারা কিন্তু এখানে আসা যাওয়া করার সময় খেতে মানে খাবারের একটু অসুবিধায় ভোগে, তাই না ভাই? খাবারের অসুবিধায় ভোগে, তারা যদি গরম খাবারটা পায় তারা একটু খুশি হয়, তাদের ড্রাইভিংটা আরও ভালো হয় এবং তাদের এই মধ্যরাতের একটু ভোজনটাও হয়, তাদেরও মনে তাদের মনে খুশি হয় এবং হোটেল মালিকের তো লাভ অবশ্যই আছে। তো আমরা একটু প্রাইসটা একটু জেনে নিই, এটার দামটা কত আসলে ভাই? এটা হাফ 150 টাকা। হাফ 150 টাকা। হাফ 150 টাকা। আমাদের একটু হাফ দিয়েছেন নাকি? মানে হাফ দেওয়া হচ্ছে। হাফ দেন, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি, দেখা যাক টেস্টটা কীরকম। আমি একটু নিয়ে তাদের একটু খেয়ে দেখাচ্ছি। আমি একটু শুধু খিচুড়িটা একটু বেসিক চালের ভাত, নর্মাল চালের ভাত, কোনো বাড়তি কোনো মশলা নাই, অতিরিক্ত যে মশলাটা থাকে ওইটা নাই, এবং খেতে খুব নর্মাল। আপনি যদি প্রতিদিন খেতে চান, এটা আপনার জন্য একটা স্টেপল ডায়েট, আপনি এটা খেতে পারেন। একটু মাংস নিয়ে খান, দেখেন মাংসের পিসগুলো দেখেন, দেখেছেন? এবং খাবারটা কিন্তু বেশ গরম, আমি কিন্তু হাতে ধরে রাখতে পারছি না, ঠিক আছে? আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ভালো করে, ধোয়া উঠছে খাবার থেকে। খাবারটা বেশ গরম এবং ফ্রেশ মনে হচ্ছে। আর একটা পিস দেখি আমি, দেখেন এই পিসটাও দেখেন বড়, বেশ বড়, একটু ভেঙে খান। খুব গরম, ভাঙতেও কষ্ট হচ্ছে। আসলে মজা। মাংসটা খুব একটা শক্ত না, নরম, কামড় দিলে ভেঙে যাচ্ছে। টেস্টটা খুবই ভালো, দেখেন আমি কিছু বলবো না, তবে খাওয়ার জন্য, রাতে খাওয়ার জন্য, এই রাত 2টা-3টার দিকে আপনি যদি খেতে চান এরকম একটা মানে গরম খাবার, নিঃসন্দেহে আমি বলবো এটা খাওয়ার মতো, একদম খুবই সুস্বাদু বটে। ঝোলটা কিন্তু আরও টেস্টি। দেখেন কালাভুনা আসলে যেমন হয়, ওরা কিন্তু মাংসটা ভাজতে 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 শুকায় ফেলে, তার ফলে মাংসটা এরকম একটা কালচে কালচে কালারের টেক্সচার পায়, যার জন্য মাংসটার টেস্ট আরও বেড়ে যায়, ইনহ্যান্স হয়। বেশ সুস্বাদু। ভাই কেমন লাগছে? আপনার এলাকায় এসে আপনার এরকম আতিথেয়তা পেলাম, ও ভালো কথা, বিষয়টা বলে দিই, উল্লেখ করে দিই। আজকে শাকিল ভাই আমাদের কিন্তু নিয়ে এসেছে, তো আজকে আমরা শাকিল ভাইয়ের অনারে এসেছি, বাকিটা আপনারা বুঝে নেন, সমস্যা নাই। শাকিল ভাই আমি তো খাবারের স্বাদ পাচ্ছি, খাবারটা কিন্তু আসলে স্বাদ খাবারের কথা তাই নাকি? আমরা দুটো করে নিয়ে আসছি, যেহেতু ঢাকা থেকে আসছে ছোট ভাই, তাহলে কোথায় উল্লাপাড়া থেকে সাজাদপুর নিয়ে আসছে। আমি একদম ঢাকা থেকে এসেছি 11টার সময়, 11:30টার সময় এসেই আসলে একটা ব্লগ দেখে ইনফরমেশনটা পেলাম যে সামাদ সাহেব এরকম একটা হোটেল আছে যেটা 24 ঘন্টা খোলা থাকে, এবং এসে দেখেন আপনাদের সাথে শেয়ার করছি বিষয়টা যে আমরা খাওয়া দাওয়া করছি, খাবারটা কীরকম ভালো, তো এইটাই আর কি। কিন্তু এটা নেই, সেটা নিয়ে একটু দেখি কেমন। তার সাথে নিব একটু লেবু। দেখেন লেবুটা আপনি অল্প একটু দিবেন খিচুড়ির উপরে, বাকিটা দিবেন মাংসের উপরে,
তাতে কি হবে, মাংসের ভিতরের যে টেন্ডারনেস, জুসিনেস সেটা আরও ইনহ্যান্স হবে। এবার মাখান ভালো করে, তার সাথে একটু পেঁয়াজ দিয়ে নেন এবং একসাথে মাখিয়ে বাস। অসাধারণ ভাই, এটার তুলনা হবে না। পেঁয়াজের যে দাঁতের নিচে পেঁয়াজটা যখন পড়ছে তখন যে ক্রাঞ্চি ফিলটা পাচ্ছি সেটা অনেক ভালো। তারপরে প্রত্যেক বাইটে মাংসের একটা ফ্লেভার পাচ্ছি, অসাধারণ। এবং লেবুর সেই টক টক ফ্লেভারটা খুব দারুণ। একদম, আপনাকে আসলে খুব খুব ধন্যবাদ, মন থেকে দিচ্ছি আসলে ধন্যবাদ। অবশ্যই স্পন্সর তো আছেই। খাওয়া দাওয়া কিন্তু শেষ, দেখতেই পাচ্ছেন তাদের কিন্তু কমতি ছিল না, যা বলেছিল আসলে কিন্তু তারা সেটা রাখতে পেরেছে। আমরা খাবার খেয়ে সন্তুষ্ট এবং তাদের আতিথেয়তা এবং ব্যবহারে আমরা আরও বেশি মুগ্ধ। তাদের সার্ভিসটা ভালো, হ্যাঁ। তবে একটা জিনিস যেটা তারা মেনশন করেছে যে দুপুরের টাইমে বা সকালের টাইমে একটু ভিড় থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু সার্ভিসিং এতটাও টপ নচ হবে না। একটু তখন নিজের থেকে একটু দেখে বা তাদেরকে তাদের হেল্পটা নিতে হবে, চাইতে হবে। বাট ওভারঅল যদি এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে বলি, খুবই ভালো ছিল। এবং শাকিল ভাই আমাকে আজকে যে এখানে নিয়ে এসেছে তার জন্য শাকিল ভাইয়ের কাছে আমি অন্তত মানে তাকে আমি থ্যাংক ইউ দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ আপনারা জানেন আমি এরকম হুটহাট অনেক কিছুই করে থাকি, যেমনটা আজকে করলাম। রাত্রে স্টেশনে নামার পরেই আমার সিদ্ধান্ত এটা যে আমি এই হোটেলে খেতে আসবো। পুরোটাই কিন্তু ট্রিটটা কিন্তু পুরোটাই শাকিল ভাই দিচ্ছে, আমি ডিসক্লোজ করে দিলাম আপনাদের সামনে। শাকিল ভাই আসলে বলে না সিরাজগঞ্জের মানুষের আসলে মন অনেক বড়, সেটা শাকিল ভাই আবারও প্রমাণ করে। আসলে অবশ্যই ঠিক কথা, ভাই তো আমারই। এরকমই বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষ খুবই অসাধারণ। তাদের নিজেদের এলাকার থেকে তারা নিজেদের কালচারটা তারা সবার সামনে ছড়িয়ে দিতে চায়, এটাই হচ্ছে তাদের ঐতিহ্য। তো এখন দেখি বিলটা দর্শক একটু হিসাবটা আপনাকে বুঝাই দিই। কালাভুনা ছিল 150 টাকা, আমরা নিয়েছি হচ্ছে আপনার খিচুড়ি, সেটা হচ্ছে 30 টাকা ফুল প্লেট। এই হচ্ছে আপনার 180 টাকা। আর আমরা একটা হাফ প্লেটও নিয়েছিলাম এক্সট্রা, তো সেই দিয়ে আমাদের আরও কিছু টাকা এক্সট্রা আসছে। তো মোট বিল হয়েছে আমাদের 950 টাকা। এখন ভাগ করলে 5 জন খেয়েছি আমরা, 190 টাকা প্রতিজনের ভাগ্যে আসে। দেখেন এত কিছু খেয়েছি, তারপরে কিন্তু বিলটা খুব আহামরি না। বুঝতেই পারছেন এখানে আসলে খাওয়াটা অত বেশি এক্সপেন্সিভ। আপনার যে পকেট ফাঁকা হয়ে যাবে এমন কিছুই না, সে ভয় পাওয়ার কোনো দরকার নেই। সব একজন সাধারণ মানুষ যে ধরেন দৈনিক 200 টাকা 300 টাকা ইনকাম করে, সে কিন্তু তার রাতের খাবারটা এখানে অনায়াসে খেতে পারে। তার মানে বুঝতে পারছেন যে হোটেলটা সব শ্রেণী পেশার মানুষের জন্য আসলে উন্মুক্তি। কিন্তু বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আপনাদের লবণের মাত্রাটা ঠিক ছিল, মশলার মাত্রাটা ঠিক ছিল, খিচুড়িটা খুব হালকা, খুব ভালো লেগেছে। আমি পরে কোনো সাইড ইফেক্ট আশা করা যায় এক্স্যাক্টলি সাইড ইফেক্ট নেই। আমি ধরেন যদি প্রতিদিন খেতে চাই খেতে পারবো অনায়াসে। হ্যাঁ, তেল কম। আমাদের এখানে তো বাইরের কোনো কাস্টমার সব মানে এলাকার লোকালদের যদি খাওয়ায় গ্যাসের প্রবলেম করাই ফেলা যায়, তাহলে আর আমাদের ব্যবসা করতে হবে। অবশ্যই আসবো, আপনার সাথে দেখা